ভোটার কার্ডের ছবি তোলার জন্য নির্বাচন কমিশনারের কাছে আবেদনপত্র, গ্রামীণ ব্যাংক থেকে কৃষি ঋণ নেবার আবেদনপত্র, সেভিংস অ্যাকাউন্ট স্থানান্তরকরণের জন্য ব্যাংক ম্যানেজারকে চিঠি, পৌর প্রধানের কাছে ব্যবসার জন্য লাইসেন্সের আবেদন, নির্বাচন কমিশনের কাছে পরিচয়পত্রের জন্য আবেদন। ভোটার কার্ডের ছবি তোলার জন্য নির্বাচন কমিশনারের কাছে আবেদনপত্র। অনেক সময় কি হয়, আমাদের ভোটার কার্ডে ছবি তোলা হয় না, বা অনেক সময় ছবি ভুল থাকে বা ছবি আসে না, সেরকম সংক্রান্ত ভুল কিন্তু অনেকেরই সাথে হয়ে থাকে। সেই ক্ষেত্রে আমরা যখন একটা আবেদনপত্র লিখব, সেটা কি ধরনের আবেদনপত্র লিখব সেটারই একটা নমুনা আমি এখন তোমাদেরকে লিখে দেখাবো। প্রথমে কি হয়, আবেদনপত্রের ক্ষেত্রে প্রথমে আমরা যেখানে চিঠি লিখব বা যার উদ্দেশ্যে চিঠি লিখব সেই ঠিকানাটা লিখতে হবে, এবং লিখতে হবে তারিখ, যেই তারিখে আমরা চিঠিটি লিখছি এটা লিখব ডান দিকে। এবং আবেদন পত্রের ক্ষেত্রে এই ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ যে বিষয়, আমরা যে বিষয়ে আবেদনপত্রটি লিখছি, আমাদের বিষয় হচ্ছে পরিচয়পত্র বা ভোটার কার্ডে ছবি তোলা, এটা হচ্ছে সেই আবেদনপত্রটির বিষয়। এবারে শুরু করব আমরা বিষয়বস্তু, যে আমরা কি জানাতে চাই আমাদের নির্বাচন কমিশনের কাছে। ঠিক আছে, তাহলে মহাশয় অথবা মহাশয়া এটা আমি লিখেছি, এটা হচ্ছে প্রথম সম্ভাষণ। এবারে আমি মূল বিষয়বস্তুটা লিখব। আপনার কাছে সবিনয় নিবেদন, এই যে বন্ধুরা প্যারাগ্রাফটা একটু সুন্দরভাবে তোমরা লেখার চেষ্টা করবে যাতে দেখতে ভালো লাগে। এরকম মানে মহাশয়ের পরে এই মহাশয়ের নিচের অংশটিতে একটু ফাঁকা রাখলে দেখতে ভালো লাগবে। আমি একটা কাল্পনিক নাম দিচ্ছি, রত্না মণ্ডল। এই যে আমি রত্না মণ্ডল, দক্ষিণ দমদম পৌর এলাকার নাগরিক, দাঁড়ি গত 25শে মে 2019 এ ভোটার তালিকায় আমার নাম নথিভুক্ত হয়, কিন্তু ছবি তোলার নির্দিষ্ট তারিখ আমি বিশেষ প্রয়োজনে অন্য রাজ্যে থাকার জন্য উপস্থিত থাকতে পারিনি। ঠিক আছে বন্ধুরা, আমি পড়ে শোনাচ্ছি। আপনার কাছে সবিনয় নিবেদন, এই যে আমি রত্না মণ্ডল, দক্ষিণ দমদম পৌর এলাকার নাগরিক, গত 25শে মে 2019 ভোটার তালিকায় আমার নাম নথিভুক্ত হয়, কিন্তু ছবি তোলার নির্দিষ্ট তারিখ আমি বিশেষ প্রয়োজনে অন্য রাজ্যে থাকার জন্য উপস্থিত থাকতে পারিনি। ঠিক আছে, এবারে চলে যাব আমরা পরের প্যারাটিতে। বন্ধুরা তোমরা যেন বুঝতে পারো সেই জন্য আমি প্রথম অংশটুকু মুছে দিয়ে ডট ডট দিয়ে পরের প্যারাটি কিভাবে লিখবো সেটা দেখাচ্ছি। প্রথম প্যারাটা যদি এতটা হয়, ঠিক তার মাঝামাঝি জায়গা থেকে আমাকে দ্বিতীয় প্যারাটিকে শুরু করতে হবে এখানে। অতএব অনুগ্রহ করে বর্তমানে আমি কিভাবে ছবি তোলার ব্যবস্থা করতে পারবো এবং আগামী নির্বাচনে ভোট দিতে পারবো, এ বিষয়ে বিস্তারিতভাবে জানিয়ে বাধিত করবেন। তাহলে বন্ধুরা এই ছিল পরের অংশটুকু। অতএব অনুগ্রহ করে বর্তমানে আমি কিভাবে ছবি তোলার ব্যবস্থা করতে পারবো এবং আগামী নির্বাচনে ভোট দিতে পারবো, এ বিষয়ে বিস্তারিতভাবে জানিয়ে বাধিত করবেন। এবারে চিঠির শেষ অংশ মানে শেষ সম্ভাষণ আমরা কি দিব, তাহলে শেষ সম্ভাষণ কি হবে, আপনার যেহেতু রত্না মণ্ডল মহিলা মানুষ তাই অনুগতা দিয়ে দিচ্ছি, রত্না মণ্ডল, এবং কি করতে হবে, তার একটা স্থায়ী ঠিকানা এই পাশে লিখতে হবে। আমি স্থায়ী ঠিকানাটা লিখে দিচ্ছি, এখানে লিখতে পারো ধন্যবাদান্তে রত্না মণ্ডল স্থায়ী ঠিকানাটা বন্ধুরা যে যার
নিজস্ব ঠিকানা লিখে দিবে। ঠিক আছে, এখানে জায়গা কম থাকার দরুন আমি একটা কাল্পনিক ঠিকানা লিখতে চাইছিলাম কিন্তু লিখে দেখাতে পারলাম না। এই অংশটিতে তোমরা যে আবেদনপত্রটি লিখছে তার যে স্থায়ী ঠিকানা সেই ঠিকানাটা কিন্তু লিখতে হবে। তাহলে বন্ধুরা, এই ছিল আমাদের আজকে আবেদনপত্রের একটি নমুনা। আমি আরেকবার তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে যার উদ্দেশ্যে আমরা চিঠিটা আবেদনপত্রটা লিখছি সেটা নির্বাচন কমিশনারের কাছে লিখছি, ভবানী ভবন, কলকাতা। ডান দিকে তারিখ, আবেদনপত্রের বিষয়, মহাশয়। তারপরে মূল বিষয়বস্তুতে আমরা চলে যাব যে কি আমি কে, কাকে চিঠি লিখছি, কি সমস্যা সেটা, তারপরে অনুগ্রহ করে যদি সেই সমস্যার সমাধান হয় সেটা, এবং শেষে কি হয় আপনার অনুগত দিয়ে নিজের স্বাক্ষর বা সই যেটাকে বলে সেটা করে তারপরে হাতের বাঁ দিকে ধন্যবাদান্তে নিজের স্থায়ী ঠিকানা। এই আবেদনপত্রটা দিয়েই কিন্তু মোটামুটিভাবে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। গ্রামীণ ব্যাংক থেকে কৃষি ঋণ নেবার আবেদনপত্র। হ্যালো দর্শক বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা, আমি নিয়ে এসেছি আমাদের পত্র লিখনের পরবর্তী ভিডিও। মাননীয় ম্যানেজার, যেহেতু আমরা ব্যাংকে চিঠি লিখব তাই ব্যাংকের যিনি প্রধান তাকে উদ্দেশ্য করেই কিন্তু আমাদের চিঠি। মাননীয় ম্যানেজার, আমরা গ্রামীণ ব্যাংকের যে ম্যানেজার তাকে উদ্দেশ্য করে চিঠি লিখছি। এবারে লিখতে হবে এখানে ব্যাংকের নাম এবং ঠিকানা। ব্যাংকের যেই ব্যাংকে আবেদনপত্র বা চিঠিটি জমা করবে সেই ব্যাংকের নাম এবং সেই ব্যাংকের ঠিকানা সেটা লিখতে হবে। প্রথমে ব্যাংকের নাম কি, আমি লিখলাম ড্যাশ ড্যাশ ব্যাংক। ঠিকানা আমি একটা কাল্পনিক ঠিকানা দিয়ে দিচ্ছি, কদমতলা, কোচবিহার। এবারে তারিখ। চলে যাব এবার চিঠির মূল বিষয়বস্তুতে। চিঠির উদ্দেশ্য যেহেতু লেখা হয়ে গেল, এবার কাকে চিঠি লিখবো আমরা? ব্যাংকের ম্যানেজারকে। যদি ম্যানেজার পুরুষ মানুষ হয়ে থাকেন সেক্ষেত্রে মহাশয়, আর যদি ব্যাংকের ম্যানেজার মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে মহাশয়া, মহাশয়। এবারে চিঠির মূল বিষয়বস্তু। এক্ষেত্রে এখানে বিষয় না দিলেও কিন্তু খুব একটা অসুবিধা হবে না। আমি নাম লিখতে হবে, আমি একটা নাম দিয়ে দিচ্ছি, রমেন ঘোষ। আমি রমেন ঘোষ, কোচবিহার জেলার। বন্ধুরা, মহাশয়, আমি রমেন ঘোষ, কোচবিহার জেলার ড্যাশ গ্রামের নাগরিক। যেহেতু যেই কোন জেলা এবং কোন গ্রামের বাসিন্দা সেটা কিন্তু দিতে হবে। ড্যাশ গ্রামে, এখানে যেরকম আমি হয়তো দিলাম যে আমি রমেন ঘোষ, কোচবিহার জেলার গোপালগঞ্জ গ্রামের নাগরিক। ঠিক আছে, আমি রমেন ঘোষ, কোচবিহার জেলার গোপালগঞ্জ গ্রামের নাগরিক। আর পরবর্তী বিষয় হচ্ছে আমার বর্তমান জমির পরিমাণ 5 বিঘা। ঠিক আছে, গত বছর বন্যার ফলে আমার ফসল নষ্ট হয়ে যাবার জন্য মূলধনের অভাবে আমি আগামী মরশুমে ফসল বুনতে পারবো না। এইটুকু বন্ধুরা তোমরা একটু খেয়াল করো। তার কারণ হচ্ছে এখানে কিন্তু বিষয়বস্তু যেটা আছে সেটা কিন্তু আমি আমার মতন একটা বিষয়বস্তু দিয়ে চিঠিটা তোমাদের দেখাচ্ছি, কিন্তু এখানে বিষয়বস্তু কিন্তু এক একজনের ক্ষেত্রে সেটা আলাদা হতেই পারে। সবার আগে নাম এবং জেলা, গ্রামের নাম প্রত্যেকটি যার যার নিজস্ব দিতে হবে, এবং এখানে যে আমি কারণটা দেখিয়েছি সেই কারণটাও কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই পরিবর্তন হয়ে যাবে। যেমন আমার বর্তমান জমির পরিমাণ, এখানে যেমন আমি 5 বিঘা লিখেছি, সেটা যার যে পরিমাণ জমি, ঠিক আছে, আর সেই জমিটা কিন্তু অবশ্যই তার নামে নির্দিষ্ট যে জমিটা সেটাই দিতে হবে। তার যতটা জমি সেই জমির পরিমাণ এবং কি কারণে তার লোন দরকার সেই কারণটা পরিষ্কার করে উল্লেখ করতে হবে। এখানে যেমন আমি লিখেছি যে 5 বিঘা জমি এবং গত বছর বন্যার ফলে তার ফসল নষ্ট হয়ে যাওয়ার জন্য তিনি কি হয়েছে, আগামী মরশুমে ফসল বুনতে পারবো না। যেহেতু মূলধনের অভাব তাই সে আগামী মরশুমে ফসল বুনতে পারবে না। এরপর কি করতে হবে? এবারে চলে আসছি চিঠির পরের অংশটুকু। বন্ধুরা, আমি এখান থেকে চিঠির অংশটুকু শুরু করছি। এমত অবস্থায়, মানে এরকম অবস্থায় আমি ব্যাংকের থেকে 1,000 টাকা ঋণ নিতে চাই। 1000
লক্ষ্য, যে পরিমাণ লোন বা যে পরিমাণ ঋণ নেবার জন্য আপনারা বা তোমরা আবেদনপত্রটি লিখবে, সেই ঋণের পরিমাণ মানে সেই টাকার অঙ্কটা কিন্তু এখানে লিখতে হবে। এখানে এমতাবস্থায় আমি ব্যাংক থেকে লিখলাম যে 10,000 টাকা ঋণ নিতে চাই, আমি 10,000 টাকা ব্যাংক থেকে ঋণ নিতে চাই। ঠিক আছে, এরপরে আগামী 1 অথবা 2 যাই হোক 2 বছরের মধ্যে 3টি সমান কিস্তিতে ঋণের টাকা সুদ সহ পরিশোধ করব। বাকিটুকু লিখলাম বন্ধুরা। এমতাবস্থায় আমি ব্যাংকের থেকে 10,000 টাকা ঋণ নিতে চাই। আগামী 1 অথবা 2, এখানে যে সময়টা ব্যাংকের থেকে চাওয়া হবে, মানে আমি যে সময় হিসাব করে টাকাটা শোধ করব, 1 বছর অথবা 2 বছরের মধ্যে 3টি সমান কিস্তি, 3টি অথবা যতটি কিস্তিতে টাকা শোধ করার মতন সম্ভাবনা থাকবে সেটা দিতে হবে। সমান কিস্তিতে ঋণের টাকা সুদসহ পরিশোধ করব। যেহেতু ব্যাংকের থেকে টাকা নিলে তার একটা সুদ হয়, সেটা লিখতে হবে যে 3টি সমান কিস্তিতে 3টি 4টি যা হয়, বা প্রত্যেক মাসে মাসে শোধ করতে পারো, সেরকমও তো কোনো স্কিম হয়তো থাকতেই পারে। সমান কিস্তিতে ঋণের টাকা সুদসহ পরিশোধ করব। বন্ধুরা, এবার চলে আসছি আমরা চিঠির শেষ অংশ, মানে শেষ প্যারাগ্রাফটির মধ্যে আমরা কি দেখিয়েছি। এবারে যা লেখার আমরা তো লিখলাম বিষয়বস্তু। এবার আশা করি যত শীঘ্র সম্ভব আপনি আমার ঋণ অনুমোদন করে বাধিত করিবেন। আশা করি যত শীঘ্র সম্ভব আপনি আমার ঋণ অনুমোদন করে বাধিত করিবেন। ধন্যবাদান্তে আবেদনকারীর স্বাক্ষর। এখানে নামটা লিখে দিতে হবে, যে আবেদনপত্রটা করছে তার সম্পূর্ণ নাম, এবং বাঁদিকে করতে হবে আবেদনকারী স্থায়ী ঠিকানা। আবেদনকারী যেখানে বসবাস করে তার যে স্থায়ী ঠিকানাটা সেটা বাঁদিকে লিখতে হবে। তাহলে এই ছিল আজকের ব্যাংকের কাছে, মানে গ্রামীণ ব্যাংকে ঋণ নেওয়ার যে একটা আবেদনপত্র তার নমুনা ভিডিও। আমাদের আজকের ভিডিও হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট স্থানান্তরকরণের জন্য ব্যাংক ম্যানেজারকে চিঠি। সবার আগে বাঁদিকে লিখতে হবে আমরা যার উদ্দেশ্যে, মানে যাকে আমরা চিঠিটা লিখব। এবার সেভিংস অ্যাকাউন্ট স্থানান্তরকরণের জন্য আমরা কি চিঠিটা অবশ্যই ব্যাংক ম্যানেজার বা ব্রাঞ্চের যে ব্যাংকের যে ব্রাঞ্চটিতে আমাদের অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের ম্যানেজারকে চিঠিটা লিখতে হবে। তাহলে সবার প্রথমে লিখব ম্যানেজার মহাশয় সমীপেষু। এবারে চিঠিটা লেখার সময় আমি আরেকটা কথা বলে রাখতে চাই বন্ধুরা, এখানে আমি ম্যানেজারকে ম্যানেজারই লিখেছি, কারণ আমাদের রোজকার চিঠি লেখার সময় কিন্তু এই ধরনের কিছু শব্দ আমরা যেগুলো হয়তো ইংরেজি শব্দ, সেটাকে অপরিবর্তিত, মানে সেই ইংরেজি শব্দটাকেই আমি লিখব, কিন্তু উচ্চারণটা আমি বাংলায় লিখব। সেটা একটু খেয়াল রাখতে হবে, যে সেই ক্ষেত্রে কিন্তু কোনো রকম অসুবিধা আমার মনে হয় না হয়, কারণ আমাদের আসল উদ্দেশ্য হচ্ছে যে নিজের ভাবটা, নিজের যে আবেদনটা সেটাকে ব্যাংক ম্যানেজার অবধি পৌঁছে দেওয়া। সেক্ষেত্রে যখন আমি ইংরেজিতে চিঠি লিখতে পারছি না, সেই চিঠিটাকে যখন আমি বাংলায় লিখব, তখন আমরা কি করে লিখব, ম্যানেজার মহাশয় সমীপেষু। এবার এখানে আমি লিখব, এখানে লিখতে হবে ব্যাংকের নাম এবং সেই ব্যাংকের ঠিকানা। আমি একটা কাল্পনিক নাম এবং ঠিকানা লিখে দেখাচ্ছি। ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ ইন্ডিয়া। এবার ব্যাংকের ঠিকানা বকুলতলা, কোচবিহার। ঠিক আছে, আমি প্রথমে চিঠির শুরুতেই যাকে চিঠি লিখছি তার নাম, কোন ব্যাংকে আমার অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের নাম এবং সেই ব্যাংকটার ঠিকানা। এবারে চলে আসবো আমরা হাতের ডান দিকে, মানে তারিখ। এখানে আমি তারিখ দিয়ে দিলাম, আমি আজকের তারিখই দিচ্ছি 27/4/2020। এবারে আমরা যাব কি বিষয় আমরা চিঠিটি লিখছি, বিষয় কি হবে, আমাদের চিঠির বিষয় হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার স্থানান্তরকরণ। অবশ্যই অ্যাকাউন্টটা কী ধরনের অ্যাকাউন্ট সেটাও কিন্তু লিখতে হবে, যে সেটা সেভিংস অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট না অন্য কোনো ধরনের অ্যাকাউন্ট, সেটাও লিখতে হবে। যেহেতু এটা সেভিংস অ্যাকাউন্ট তাই আমি এখানে লিখব সেভিংস অ্যাকাউন্ট স্থানান্তরকরণ। বন্ধুরা, এখানে অবশ্যই ব্র্যাকেটে কিন্তু
অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু এখানে লিখে দিতে হবে, যে বিষয় সেভিংস অ্যাকাউন্ট স্থানান্তরকরণ, এবং অ্যাকাউন্ট নাম্বার, যে নাম্বারের অ্যাকাউন্টটা আপনারা বা তোমরা স্থান পরিবর্তন করতে চাও সেই নাম্বারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেটা বিষয়ে অবশ্যই উল্লেখ করতে হবে। এবারে আমরা চলে যাব চিঠির মূল বিষয়বস্তুতে। এই অংশতে চিঠিটা দেখতে একটু অসুবিধা হচ্ছে, তাই আমি এই অংশটা মুছে তোমাদেরকে পরিষ্কার করে প্রথম থেকে আরেকবার দেখাচ্ছি। এবার চলে যাব চিঠির মূল বিষয়। মূল বিষয় শুরু হবে এইরকম জায়গা থেকে। মহাশয়, আপনার ব্যাংকের শাখায় আমার, নিচে অ্যাকাউন্ট নাম্বারটা অবশ্যই উল্লেখ করতে হবে। আপনার ব্যাংকের শাখায় আমার অ্যাকাউন্ট নাম্বার, এটাকে ব্র্যাকেটে দিয়ে বন্ধুরা, মহাশয় আপনার ব্যাংকের শাখায় আমার অ্যাকাউন্ট নাম্বারটা অবশ্যই, অ্যাকাউন্ট নাম্বার আমি কোনো কাল্পনিক নাম্বার দিতে পারছি না, 1 2 3 0 0 যে কোনো একটা কিছু দিয়ে দিলে একটা অ্যাকাউন্ট নাম্বার আছে, যেটা উল্লিখিত অ্যাকাউন্ট নাম্বার হতে হবে আছে। এবারে আমি চলে যাচ্ছি পরের অংশটিতে। পরের অংশটা বোর্ডে জায়গা হচ্ছে না, আমি তোমাদেরকে ওপরে লিখে দেখাচ্ছি। এবারে চলে যাচ্ছি পরের অংশটা। আমি আগে কি লিখলাম তোমাদেরকে, আমি আগে তোমাদের কি লিখে দেখালাম, মহাশয় আপনার ব্যাংকে এই অ্যাকাউন্ট নাম্বারে আমার এই অ্যাকাউন্টে কি আমার আছে, আপনার শাখায় আমার এই অ্যাকাউন্ট আছে। এবারে কি হচ্ছে, এবারে হচ্ছে কি বর্তমানে আমি দমদমে কার্যোপলক্ষে বদলি হয়েছি। সুতরাং উপরোক্ত অ্যাকাউন্ট নাম্বার যে এই অ্যাকাউন্ট নাম্বারটা, এবার অ্যাকাউন্ট নাম্বারটা বারবার উল্লেখ করার দরকার নেই, তাই আমি লিখেছি উপরোক্ত অ্যাকাউন্ট নাম্বারটা আপনাদের দমদম শাখায় স্থানান্তরিত করার জন্য আবেদন করছি। এই পত্রের সাথে আমার পাসবই ও চেক বই জমা করলাম অথবা পাঠালাম। তার কারণ হচ্ছে কোনো ক্ষেত্রে চিঠিটা যদি আপনারা পোস্ট করেন তাহলে লিখবেন পাঠালাম, আর যদি চিঠিটা আপনারা ব্যাংকে গিয়ে সরাসরি জমা করেন তাহলে কিন্তু লিখতে হবে জমা করলাম। এবার অনুগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। ধন্যবাদান্তে আপনার বিশ্বস্ত আবেদনকারীর স্বাক্ষর, যে আবেদন করছে তার স্বাক্ষর, পূর্ণ নামটা এখানে লিখতে হবে, এবং চিঠির ঠিক বাঁ দিকে ঠিকানা লিখতে হবে, যে চিঠিটা লিখছে। ঠিক একইভাবে যেরকম চিঠির সাধারণ নিয়ম, চিঠির বাঁ দিকে যে জমা করছে বা যে এই চিঠিটা লিখছে তার সম্পূর্ণ ঠিকানাটা এখানে লিখতে হবে। তাহলে বন্ধুরা, এই ছিল আমাদের সেভিংস অ্যাকাউন্ট স্থানান্তরকরণ বা সেভিং অ্যাকাউন্ট এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে পরিবর্তনের জন্য যে চিঠি বা আবেদনপত্র লেখা হয় তার একটা নমুনা। আমি তোমাদেরকে আরও একবার সুন্দর করে পড়ে শোনানোর চেষ্টা করছি, আশা করি তোমাদের বুঝতে অসুবিধে হবে না। প্রথমে কি করতে হবে, ম্যানেজার মহাশয় সমীপেশু, ব্যাংকের নাম, ব্যাংকের ঠিকানা, তারপরে হাতের ডান দিকে তারিখ, বিষয় কি বিষয়ে চিঠি লিখছি, অ্যাকাউন্ট নাম্বার স্থানান্তরকরণ, অবশ্যই অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু উল্লেখ করতে হবে। তারপরে শুরু হচ্ছে মহাশয় আপনার ব্যাংকের শাখায় বা আপনার যে ব্যাংকের শাখায় আপনার উল্লেখিত যে নির্দিষ্ট অ্যাকাউন্ট নাম্বার আছে সেটা, এই অ্যাকাউন্টে আমার অ্যাকাউন্ট আছে এই নাম্বার। বর্তমানে আমি দমদমে বা যে কোনো আপনাদের যে বিষয়ে আপনারা চিঠি যে বিষয়ে আপনারা অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করতে চান এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে, সেই বিষয়টা এখানে উল্লেখ করতে হবে। আমি এখানে লিখেছি দমদমে কার্যোপলক্ষে বদলি হয়েছি, সুতরাং উপরোক্ত অ্যাকাউন্ট নাম্বার আপনাদের দমদম শাখায় স্থানান্তরিত করার জন্য, মানে আমার যে অ্যাকাউন্ট নাম্বারটা যে বর্তমানে যে ব্রাঞ্চটা আছে সেই ব্রাঞ্চ থেকে আমি এখন যেখানে আছি সেই জায়গায় সেই শাখায় স্থানান্তরিত করার জন্য আবেদন করছি। এই পত্রের সাথে চিঠিটার সাথে কি আমার পাসবই ও চেক বই জমা করলাম, যেটা খুবই জরুরি। অনুগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। আপনার এই যে ধন্যবাদান্তে আপনার বিশ্বস্ত আবেদনকারীর স্বাক্ষর, অবশ্যই নামটা লিখে দিতে হবে এবং বাঁদিকে সম্পূর্ণ ঠিকানা লিখতে হবে যে আবেদনটা করছে। তাহলে বন্ধুরা, এই ছিল আমাদের আজকে ব্যাংক অ্যাকাউন্ট স্থানান্তরকরণের একটা চিঠি, আবেদনপত্র যা বলতে পারো। আমাদের আজকের ভিডিও হচ্ছে পৌর প্রধানের কাছে ব্যবসার জন্য লাইসেন্সের আবেদন।
বন্ধুরা, যখন আমরা একটা আবেদনপত্র লিখব তখন এইরকম একটা সাদা কাগজের মধ্যে আবেদনপত্রটিকে লিখতে হবে। এবং সবার আগে এটা এই অংশটা কিন্তু বন্ধুরা বাদ, কারণ আমি এটা কি বিষয়ে চিঠি লিখছি বা আবেদনপত্রটি লিখছি সেটা লিখে দেখিয়েছি। আমার আবেদনপত্রটি এইখান থেকে শুরু করছি। সবার আগে লিখতে হবে যেই পৌরপ্রধানকে, মানে যেই জায়গার পৌরপ্রধানকে আমরা আবেদনপত্রটি লিখব তার উদ্দেশ্যে আবেদনপত্রটি হবে। আমি এখানে একটা কাল্পনিক নাম লিখছি, চন্দননগর পৌর নিগমের অধ্যক্ষ মহাশয় সমীপেশু। এবার হচ্ছে এই পাশে থাকবে তারিখ, তারপরে বিষয়, আমরা যে বিষয়ে আবেদনপত্রটি লিখব। বিষয়টি হচ্ছে ব্যবসার লাইসেন্স, আন্ডারলাইন করে দিলাম। এবার আবেদনপত্রটি শুরু করছি। মাননীয় মহাশয়, কমা, এত দ্বারা আপনাকে জ্ঞাত করাচ্ছি যে, কমা, আমি শ্রী রমেন বসু একটি টেলারিংয়ের দোকান করেছি। দোকানের জন্য আমার কাছে কোনো পৌরসভার ব্যবসায়িক অনুমতি পত্র নেই। মহাশয়ের কাছে তাই আমার সবিনয় আবেদন যে আমাকে ব্যবসায়িক অনুমতি পত্র দিয়ে বাধিত করবেন। ধন্যবাদান্তে এখানে স্বাক্ষর, অর্থাৎ যে চিঠিটা বা আবেদনপত্রটা লিখছে তার নাম, এই পাশে হচ্ছে তারিখ এবং ঠিকানা। চিঠি লেখা তো হয়ে গেল। এবার চিঠিটা আমি তোমাদেরকে একবার পড়ে শোনাচ্ছি। চন্দননগর পৌর নিগমের অধ্যক্ষ মহাশয় সমীপেশু, তার ডান দিকে তারিখ, বিষয় ব্যবসার লাইসেন্স। প্রথম সম্ভাষণ, মাননীয় মহাশয়, এত দ্বারা আপনাকে জ্ঞাত করাচ্ছি যে আমি শ্রী রমেন বসু, নামটা এখানে একটা কাল্পনিক নাম, এখানে যে যার নামে লাইসেন্সের জন্য আবেদন করবে সেই নামটাই কিন্তু লিখতে হবে। আমি শ্রী রমেন বসু একটি টেইলারিংয়ের দোকান করছি। দোকানের জন্য আমার কাছে কোনো পৌরসভার ব্যবসায়িক অনুমতিপত্র নেই। মহাশয়ের কাছে তাই আমার সবিনয় আবেদন যে আমাকে ব্যবসায়িক অনুমতিপত্র দিয়ে বাধিত করিবেন। ধন্যবাদান্তে স্বাক্ষর। তার চিঠির একদম বাঁদিকে তারিখ এবং যে চিঠিটা লিখছে তার ঠিকানা। বন্ধুরা, আমি চিঠিটা তোমাদেরকে আরও একবার দেখাচ্ছি। চন্দননগর পৌরসভা, যেই পৌরসভার উদ্দেশ্যে চিঠিটা লেখা হবে সেটা, তারিখ, বিষয় মহাশয়, তারপরে চিঠিটা লেখা হবে। আর খেয়াল রাখতে হবে যার নাম এবং প্রত্যেকের ব্যবসার ধরন কিন্তু আলাদা। যে যেই ব্যবসার জন্য চিঠি লিখবে সেই ব্যবসাটাকে উল্লেখ করতে হবে। এখানে যেমন টেইলারিংয়ের দোকান আছে, সেক্ষেত্রে কিন্তু ব্যবসাটা অন্য কিছু হতে পারে। তারপরে চিঠি লেখা শেষ। ধন্যবাদান্তে একদম সম্পূর্ণ স্বাক্ষরটা দিতে হবে। তারপরে তারিখ এবং যে চিঠিটা লিখছে তার সম্পূর্ণ ঠিকানা লিখে আবেদনপত্রটি কিন্তু সম্পূর্ণ হবে। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের আবেদনপত্রের নমুনা। আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু নির্বাচন কমিশনের কাছে পরিচয়পত্রের জন্য আবেদন। তার জন্য সবার আগে তোমাদের দরকার হবে এইরকম একটা সাদা কাগজ, এবং সেই কাগজের সাথে দরকার হবে একটা সুন্দর লেখা পড়ে এই ধরনের একটা পেন। এবং চিঠিটার যে কাগজটাতে আমরা চিঠিটা লিখবো সেই কাগজটাকে অনেকটা এইরকমভাবে যদি ভাঁজ করে নেওয়া যায় তাহলে কিন্তু আমাদের আলাদা করে আর মার্জিনের দরকার হবে না। এবার সবার আগে
শুরুতেই আমরা যার উদ্দেশ্যে চিঠি লিখব তার সম্পর্কে লিখতে হবে মাননীয় নির্বাচন কমিশনার মহাশয় সমীপেষু। এবার লিখতে হবে চিঠির বা আবেদনপত্রের বিষয়বস্তু। বিষয় কোলন, বিষয় হচ্ছে ভোটের ছবি তোলা। আমি বিষয়ের নিচে একটা দাগ দিয়ে আন্ডারলাইন করে দিলাম। এবার চলে যাব আমরা চিঠির মূল বিষয়। চিঠির মূল বিষয় শুরু করার আগে শুরুতেই লিখতে হবে প্রথম সম্ভাষণ, অর্থাৎ যার উদ্দেশ্যে চিঠি লিখছে তাকে যে সম্ভাষণ আমরা করব সেটা মাননীয় অথবা মাননীয়া মহাশয়, কমা। এবার চিঠি শুরু করছি। বিনীত নিবেদন, এই যে কমা, আমি, এখানে যে লিখছে অথবা যার সমস্যাটা তার নাম, আমি এবছর ভোটার হয়েছি। ভোটার লিস্টে নামও উঠেছে, কিন্তু যখন ছবি তোলা হয় তখন আমি অন্যত্র থাকায় উক্ত দিনে উপস্থিত থাকতে পারিনি। দাঁড়ি, এখন কোথায় এবং কবে ছবি তুলতে পারবো এবং ছবি তুলতে না পারলে ভোট পারবো কি না বিষয়ে জানিয়ে বাধিত করবেন। নমস্কারান্তে অক্ষর, এখানে হচ্ছে তারিখ। তাহলে বন্ধুরা, আবেদনপত্র তো লেখা হলো। এবার আবেদনপত্রটা আমি তোমাদেরকে একবার পড়ে শোনাচ্ছি। পরে আমরা আবেদনপত্রটি মাননীয় নির্বাচন কমিশনার মহাশয় সমীপেষু, অর্থাৎ নির্বাচন কমিশনারকে উদ্দেশ্য করে আবেদনপত্রটা লিখছি। আবেদনপত্রের বিষয় হচ্ছে ভোটের ছবি তোলা। এবার আবেদনপত্রের সম্ভাষণ মাননীয় বা মাননীয়া মহাশয়, বিনীত নিবেদন, এই যে আমি বলে আমার নাম, সে যে আবেদনপত্রটি লিখছে তার নামটা। এবছর ভোটার হয়েছি, ভোটার লিস্টে নামও উঠেছে, কিন্তু যখন ছবি তোলা হয় তখন আমি অন্যত্র থাকায় উক্ত দিনে উপস্থিত থাকতে পারিনি। এখন কোথায় এবং কবে ছবি তুলতে পারবো এবং ছবি তুলতে না পারলে ভোট দিতে পারবো কি না এই বিষয়ে জানিয়ে বাধিত করিবে। নমস্কারান্তে যে চিঠিটা লিখছে তার স্বাক্ষর এবং অর্থাৎ তার পুরো নাম এবং তার বাদিকে তারিখটা দিতে হবে। এই হলো আবেদনপত্র, অর্থাৎ নির্বাচন কমিশনারের কাছে ভোটের ছবি তোলার জন্য একটা সাধারণ আবেদনপত্রের সাধারণ নমুনা। আর যদি ভিডিওটা আজকের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর অবশ্যই তোমাদের মতামত জানাতে হবে কমেন্টের মাধ্যমে, যার উপর আমরা ভিত্তি করে তৈরি করতে পারি আমাদের পরবর্তী কোনো ভিডিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আমাদের এই চ্যানেলটিকে এইরকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে হবে নোটিফিকেশনটি সবার আগে পাওয়ার জন্য। পরের ভিডিওতে আবার হাজির হব নতুন কোনোভাবে। সে পর্যন্ত ভালো থাকবে, ধন্যবাদ।